হ্যালো এভরিওয়ান, আজকে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের তো অলরেডি এসএসসি 26-এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। রেজাল্ট মোটামুটি সবাই পেয়ে গেছো। তো তোমরা অনেকে আমাকে ইনবক্স করতেছো, ভাইয়া কৃতি শিক্ষার্থী সংবর্ধনার জন্য আমি কি আবেদন করার যোগ্যতা রাখি বা আমি আবেদন কিভাবে করব। তো সেই বিষয়টা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। তোমাদের হচ্ছে 3 ধাপে হচ্ছে আবেদন নেওয়া হবে। তো প্রথম ধাপের জন্য গ্রুপে অলরেডি ফর্ম দেওয়া হয়েছে। তো তোমরা যারা গ্রুপে রেজাল্ট শেয়ার করছো তারা রেজাল্টের কমেন্ট বক্সে অলরেডি তোমাদের হচ্ছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ফর্ম পেয়ে গেছো। তো আমি তোমাদেরকে হচ্ছে বিষয়টা ক্লিয়ার করে বোঝানোর জন্য ভিডিওটা করতেছি। তো আসো তোমাদেরকে বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ারলি দেখাই দিই, স্ক্রিনে দেখাচ্ছি তোমাদেরকে। তো একজন স্টুডেন্ট হচ্ছে ও হচ্ছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনার জন্য হচ্ছে কিভাবে হচ্ছে ও যোগ্যতা রাখে, এটার জন্য যদি হচ্ছে আমি ওর কমেন্ট সেকশনটা চেক করি, ও রেজাল্ট সাবমিট করছে। তো এখানে দেখো বলা আছে, ওয়েট এ মিনিট। তো এখানে দেওয়া আছে, দেখো, প্রাউড অফ ইউ, পুরো বছরের জন্য হচ্ছে তুমি দারুণ করে লাগছে এবং জিপিএ 5 প্রমাণ করে দিয়েছো। তো এখানে হচ্ছে উল্লিখিত যে বিষয়গুলো আছে এটা তোমাদের সাথে আমি শেয়ার করি। এখানে লেখা আছে, উল্লিখিত নিয়ম অনুযায়ী তুমি আমাদের অনুষ্ঠানের জন্য সিলেকশন হতে পারো। প্রথমত রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে আমাদের পেইড ব্যাচের, যারা আমাদের পেইড কোর্সে ছিল, এসএসসি 26 অনলাইন ব্যাচ বা শেষ মুহূর্তের প্রস্তুতি বা আফটার এসএসসি অনলাইন ব্যাচ অথবা এইচএসসি 28 অনলাইন ব্যাচ। তো এইখানে বিস্তারিতভাবে বিষয়টা ক্লিয়ার করা হয়েছে যে পেইড ব্যাচ কোনগুলা, এইচএসসি 28 অনলাইন ব্যাচের যে কোনো কোর্স বা বান্ডিল কোর্স, দশম শ্রেণী অনলাইন ব্যাচের এসএসসি 26-এর এসএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স এবং হচ্ছে আফটার এসএসসি অনলাইন কোর্স। তো তোমাদের যারা হচ্ছে জিপিএ 5 পেয়েছো, এখানে বলা আছে জিপিএ 5 যারা পেয়েছো তারা হচ্ছে আবেদন করার যোগ্যতা রাখো, এবং সেক্ষেত্রে পরবর্তীতে বলা আছে স্পেশাল আসন থাকবে, সেটা শর্ত সাপেক্ষে। তোমরা যারা জিপিএ 5 পেয়েছো তারা হচ্ছে এই যে গুগল ফর্মটা আছে, এই ফর্মে হচ্ছে ক্লিক করবা। এই ফর্মে ক্লিক করার পর তোমাদেরকে একটা নতুন ব্রাউজারে নিয়ে আসা হবে, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। তো তুমি চাইলে হচ্ছে এইখানে, ওয়েট মিনিট, এখানে হচ্ছে উপরের দিকে দেওয়া আছে যে গ্যালারি, এর পাশে রেজিস্ট্রেশন, ওখানে ক্লিক করতে পারো অথবা এখানে রেজিস্ট্রেশন ক্লিক করতে পারো। তো আমি যদি এখানে ক্লিক করি, দেন আমার কাছে চলে আসবে কৃতি শিক্ষার্থী এসএসসি 26 10 মিনিটস করে এসএসসি 26 কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রেজিস্ট্রেশন ফর্ম। তো তোমাদেরকে যদি আরেকটু নামায় দেখাই যে কৃতি শিক্ষার্থী এসএসসি 26 5ই সেপ্টেম্বর এটা অনুষ্ঠিত হবে। 5ই সেপ্টেম্বর অংশগ্রহণ করার জন্য আবশ্যক এই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। নিচের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্তাবলী দেওয়া হলো। এখানে বলা আছে তোমাকে অবশ্যই আমাদের নিচের যে কোনো একটা বা অধিক অথবা সিঙ্গেল অথবা বান্ডেল কোর্সে স্টুডেন্ট হতে হবে, যেটা তোমাদেরকে অলরেডি বলে দিচ্ছি, এইচএসসি 28 দশম শ্রেণী, এটা তোমরা দেখে নিতে পারো, যে কোনো কোর্সে হতে হবে। তো এখানে হচ্ছে বলা আছে নিয়ম ভঙ্গ করলে বা ভুল তথ্য প্রমাণ করলে তোমার শিক্ষার্থী হিসেবে অবস্থান বাতিল হতে পারে। অর্থাৎ তুমি যদি তোমাদের এই আবেদনটা পূরণ করতে কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকো, তাহলে তুমি আর নেক্সট কোনো হচ্ছে দ্বিতীয়বার বা আবেদন করার কোনো সেকেন্ড টাইম হচ্ছে যোগ্যতা রাখো না। সেক্ষেত্রে সেখানে বলা আছে 1 নম্বরে তোমার পুরা নাম ইংরেজিতে দিতে হবে, যেটা তোমার অ্যাডমিট কার্ডে ছিল, যেটা হচ্ছে তোমার দ্বিতীয়তে হচ্ছে ফোন নাম্বার ইংরেজিতে, যেটা কৃতি শিক্ষার্থী অনুষ্ঠানের সকল আপডেট পাবো এই নাম্বারে। তৃতীয়ত হচ্ছে তোমাকে একটা সচল মেল দিতে হবে, যেখানে তুমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনার জন্য পাস কার্ড পোর্ট পাবা। এসএসসি এর রোল নাম্বার দিতে হবে, এসএসসি এর রেজিস্ট্রেশন দিতে হবে, তোমার এসএসসি রেজাল্টটা কি এটা দিতে হবে, তোমার স্কুলের নাম লিখতে হবে, সব ইংরেজিতে। অ্যান্ড হচ্ছে 10 মিনিট স্কুলে কোন কোর্সে তুমি ভর্তি ছিলা বা আসো। যদি অনলাইন ব্যাচে থাকো এসএসসি 28-এ, তাহলে এখানে টিক মার্ক দিবা। যদি তুমি এসএসসি অনলাইন ব্যাচে থাকো, হ্যাঁ, সেটাতেও দিতে পারো, হ্যাঁ, বা তুমি যে কোনো এক সিঙ্গেল কোর্সে থাকলেও দিতে পারো। যদি কোনো কোর্সে না থাকো তাহলে এটাতে দিতে পারো যে কোনো কোর্সে ভর্তি ছিলাম না, এসএসসিতে ভর্তি হওয়ার চান্স রয়েছে। আর যদি এমনটা হয় যে তুমি আমাদের কোনো পেইড কোর্সে ছিল না, ফ্রি গ্রুপে যা ছিল, আমাদের ফ্রি ক্লাস করছো, তাহলে তুমি এইখানে হচ্ছে টিক চিহ্ন দিতে পারো। অ্যান্ড এরপরে হচ্ছে আছে 9 নম্বরে হচ্ছে তুমি কোন বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিছো এবং কোন বোর্ড থেকে দিছো, এবং 10 নম্বরে ছিল তোমার এসএসসি, হ্যাঁ, এবং 11 নম্বর, যদি তুমি সিলেক্টেড হও তাহলে ঢাকায় 5 সেপ্টেম্বর কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অংশগ্রহণ পারবে কিনা। অনেকে দেখা যাবে যে 5 তারিখে আসতে পারবে না বা ঢাকার বাইরে থেকে। তো এই জন্য আসলে এখানে তোমাকে হচ্ছে তোমার মতামতটা দিতে হবে, হ্যাঁ অথবা নাতে, বুঝতে পারছো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে কৃতি শিক্ষার্থী এসএসসি 2026 নিয়ে তোমার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে এখানে লিখে সাবমিট করতে পারো, বুঝতে পারছো। তো এই ছিল হচ্ছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আবেদন করার হচ্ছে বিস্তারিত। তোমরা যারা হচ্ছে রেজাল্ট সাবমিট করছো এইচএসসি 28 অনলাইন গ্রুপে, ওখানে কমেন্ট সেকশনে হচ্ছে আবিদা আপু বা অন্যান্য গ্রুপের মডারেটর বা এডমিন থেকে হচ্ছে তোমাদেরকে হচ্ছে ফর্ম দেওয়া হবে। তো তোমরা ওই ফর্মে ক্লিক করে তোমাদের হচ্ছে আবেদন করতে পারো প্রথম ধাপে, বুঝতে পারছো। আর তোমরা যারা এসএসসি 26 অনলাইন ব্যাচে এডমিশন ছিল আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বা এসএমপি কোর্সে, এবং আমাদের আফটার এসএসসি ইংলিশ কোর্সে ছিল, এবং এইচএসসি 28 অনলাইন ব্যাচে এডমিশন হতে ইচ্ছুক, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও স্পেশাল ডিসকাউন্ট এডমিশন হতে পারবা। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।